এবার দফতরে ঘর পেলেন দিলীপ ঘোষ। সল্টলেকে বিজেপি দফতরে প্রাক্তন সভাপতির জন্য ঘরের ব্যবস্থা। দিলীপ ঘোষের জন্য ঘরের ব্যবস্থা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই বঙ্গ রাজনীতিতে আবারও সক্রিয় দিলীপ ঘোষ। দিলীপের কর্মসূচিতে অনুমোদনের পর এবার দেয়া হলো আলাদা ঘরও। ভোটের আগে বড় কোনো দায়িত্ব পেতে চলেছেন কি দিলীপ ঘোষ? জল্পনা তুঙ্গে। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, আবার সহকর্মী। আমরা সরাসরি চলে যাবো প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই পুরোপুরি চাঙ্গা দেখা গিয়েছে, সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন এই সভাপতিকে। এবার কি তিনি কোনো বড় দায়িত্ব পেতে চলেছেন? এই ঘর পাওয়া কি তারই ইঙ্গিত? দেখো, বিজেপির যে সল্টলেক দপ্তর রয়েছে সেখানে রাহুল সিনহারও ঘর রয়েছে, কিন্তু রাহুল সিনহা এই মুহূর্তে সরাসরি কোনো পদে নেই। আর তার কারণ তিনি রাজ্য সভাপতি হিসাবে কাজকর্ম করেছেন। দিলীপ ঘোষের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা অনেকটা একই রকম। তাকে দল বিভিন্নভাবে কাজকর্মে লাগাবে। দল হয়তো বাড়তি কোথাও সংগঠনের জন্য অলিখিতভাবে তাকে কাজকর্মের মধ্যে ঢুকিয়ে দেবে, কিন্তু দিলীপ ঘোষকে সরাসরি বড় দায়িত্ব খুব বেশি দেওয়ার মতো জায়গাতে কি আদৌ দল আছে কিনা তা নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা চলছে। তার কারণ যে জোনের কথা বলা হচ্ছে সেই জোনে কিন্তু এই মুহূর্তে যে সমস্ত নেতারা দায়িত্বে আছেন তাদেরকে এই রাজ্যের মানুষ খুব বিরাট করে চেনেন বলে অন্তত কেউ বলতে পারবেন না। ফলে দিলীপ ঘোষকে দিলীপ ঘোষের মতো করে কাজে লাগানো হবে। দিলীপ ঘোষকে গোটা রাজ্যের বিভিন্ন সভায় তাকে ব্যবহার করা হবে। তার বক্তৃতা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায় তার বন্দোবস্ত করা হবে। এতদিন পর্যন্ত ব্যক্তি দিলীপ ঘোষ প্রোগ্রাম করতেন, হয়তো সেখানে পদ্মফুলের প্রতীকটা থাকতো, কিন্তু এবার থেকে ঠিক হয়েছে সেই সমস্ত প্রোগ্রামগুলো দিলীপ ঘোষের নয়, বিজেপির বলেই পরিচিত হবে। এবং দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য এক মঞ্চে বক্তৃতা করবেন, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এক মঞ্চে বক্তৃতা করবেন। ফলে দিলীপ ঘোষ যেহেতু এই রাজ্যের বিজেপির এখনো পর্যন্ত সফলতম সভাপতি, ফলে তার অভিজ্ঞতাকে কাজে লাগানো এবং এক সূত্রে গোটা দলকে বাঁধার প্রয়োজনীয়তা থেকেই অমিত শাহ তাকে কাজের কথা বলেছেন। এখন দেখার বিষয় যে দিলীপ ঘোষ ঠিক কি কি কাজকর্মের সঙ্গে নিজেকে যুক্ত করেন বা দল তাকে কি কিভাবে কাজে লাগায়। ইতিমধ্যেই দল যে তাকে কাজে লাগাতে শুরু করেছে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অবশ্যই তাকে ঘর দেয়া হলো এবং তিনি নিয়মিত ব্যবধানে এখানে আসবেন সল্টলেক দপ্তর এবং কর্মীদের সঙ্গে কথা বললেন। দিলীপ অনুগামী যারা ছিলেন দলের অন্দরে বসে যাচ্ছিলেন সেই অনুগামীরা চাঙ্গা হলেন। ফলে বিজেপির আরও ভালো কোথাও ফল করার আশা তারা করছেন এবং সব সূত্রে বাঁধার জন্যেই দিলীপ ঘোষকে এভাবে সামনে নিয়ে আসা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। একেবারেই প্রদীপ্ত, আমাদেরও নজর থাকবে সেদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ। কামব্যাকের পরই ফেস স্ট্রেট ব্যাটে দিলীপ। যেখানে ছিলাম সেখানেই আছি। কার কি গুরুত্ব সেটা নেতৃত্ব ঠিক করবে। তাকে যে গুরুত্ব দেওয়া হচ্ছিল না ইঙ্গিতে বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ। শাহী নির্দেশেই যে তিনি ফেস সক্রিয় বোঝালেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ভোটে দল যে দায়িত্ব দেবে সেই কাজ করবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আজ বিজেপি রাজ্য সদর দফতরে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে বসবেন দিলীপ ঘোষ। শীতঘুম ভাঙেনি আমার। আমি প্রত্যেকদিন এখানে পার্কে আসতাম। এখন কার কাছে কার গুরুত্ব কম বেশি সেটা তারা ঠিক করবে। দিলীপ ঘোষ যেখানে ছিল সেখানেই আছে। পার্টি যখন আমাকে কাজ দিয়েছে যখন সেটা আমি করেছি। এবারে নির্বাচনে যে কাজ দেবে সেটাও করবো। আমার কাছে নতুন কিছু না, পার্টির কাজ করতে হবে। পার্টি ঠিক করবে কাকে দিয়ে কাজ করাবে, সে ব্যাপারে আমার কিছু বলার নেই। আমি সেটাই বলেছি, পার্টি যা ঠিক করবে ওটাই হবে। এখনো কিছু কাজ শুরু হয়নি, হোক, তারপরে কি হবে দেখা যাবে। অমিত শাহ আমাকে কাজ করতে বলেছেন। রাখবো এবার আবহাওয়ার খবরের দিকে। পশ্চিমী ঝঞ্ঝার কোপ ফিকে হতে চলেছে শীত। দুদিনে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়ল কলকাতার তাপমাত্রা। আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা 13.1। আগামী দুদিনে আরো 2 ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস। তবে ঝঞ্ঝা কাটলেই আবার ফিরবে জাঁকিয়ে শীত। তবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে, মানে ধরুন 6 তারিখের পরই 2-3 ডিগ্রি আবারও তাপমাত্রা কমবে। ঝঞ্ঝার জেরে সিকিমে তুষারপাত, উত্তরবঙ্গে বৃষ্টি, দার্জিলিংয়ে উঁচু অংশেও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। বরফে থাকতে পারে সান্দাকফু, ফালুট, ঘুম, চটকপুর। আর এই দেখুন যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, কোথাকার বলুন তো? জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে সেখানে ব্যাপক তুষারপাত হয়েছে, স্নোফল। বরফের চাদরে রীতিমতো গুরেজ উপত্যকা ঢাকা পড়েছে। ভারী তুষারপাতের ফলে গুরেজ আর তুলাইন সংযোগকারী যে রাস্তা, সেই রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। বাধ্য হয়ে ঘরবন্দি সেখানকার মানুষ। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যাচ্ছে না ওই সমস্ত এলাকায়। সমস্যায় পড়েছেন এলাকাবাসী। দ্রুত বরফ সরানোর কাজ শুরু করেছে প্রশাসন।